হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব WBSEDCL এর যে জেওটি কাম টিএ অর্থাৎ জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে রেজাল্ট পাবলিশড হয়েছে, সেখানে তোমাদের মেডিকেল দেওয়ার আগে তোমাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কিছু এফিডেভিট সাবমিট করতে হবে। তো সেই এফিডেভিটটা তোমরা কীভাবে বানাবে, কোন জুডিশিয়াল দিয়ে বানাবে, কত টাকার স্ট্যাম্প পেপার, কত পিস বানাতে হবে, কিভাবে বানাবে, কিভাবে ডিক্লারেশন দেবে, তো সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেবো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা এই রেগা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিন। তো সেটা নিয়ে আমি ব্যাপারটা জানার পর এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো তোমাদেরকে আমি সমস্ত এক্সাম্পল অর্থাৎ ডেমো দেখিয়ে দেবো যে কিভাবে করবে, সমস্ত তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি জয়েন হয়ে যেতে পারবে। তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে নিয়ে চলে এসেছি। আর এখানে প্রথমেই হেডিংয়ে দ্বিতীয় নম্বর প্যারাতে যেটা আছে, তো সেটা তোমরা হয়তো সকলেই দেখেছো। এখানে সমস্ত কিছু বন্ধুরা বলে দেওয়া আছে। এখানে দেখো বলেছে ক্যান্ডিডেট আর সাবমিট 2 numbers অফ এফিডেভিট ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, অর্থাৎ দুটো তোমাদেরকে এফিডেভিট সাবমিট করতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের। আর সেটা কত টাকার নোটে করবে, কত টাকার যে স্ট্যাম্প পেপার হয় সেগুলো মিনিমাম 10 টাকা কিংবা তার বেশিও করতে পারো। তো এটা তোমাদের কনফিউজ হয়ে গেল, কনফিউশন তোমাদের মিটে গেল যে কত টাকার স্ট্যাম্প পেপারে করবে। এখানে পরিষ্কার লিখে দিয়েছে 10 টাকা বা তার অ্যাবভ। আর এটা কিসের জন্য, এটা পুলিশ ভেরিফিকেশান কাস্ট সার্টিফিকেটের ডিক্লারেশান তুমি দিচ্ছ, এটা তোমার সেই স্ট্যাম্প পেপারে তোমাকে ডিক্লারেশন দিতে হবে। এটা গেল। তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাই সেই স্ট্যাম্প পেপারে নিয়ে যাই, অর্থাৎ সেই ডেমোতে যেটা তোমাদেরকে ফরম্যাট দিয়েছে। তো তোমরা এখানে ফরম্যাটের উপরেই দেখতে পাচ্ছ এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ 10 rupees ইন দ্য কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এখানে 10 rupees-এর যে স্ট্যাম্প পেপার সেটা থাকবে। তারপর উপরে এফিডেভিট বলে হেডিংটা থাকবে, সেটা তোমাদেরকে আমি এফিডেভিট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এটা ক্লিয়ার করে নিয়ে, তো প্রথমে কি হবে এখানে দেখো বলে দেওয়া আছে এটা কিসের জন্য করতে হবে। আর তোমরা এখানে এটা সবাই জানো এখানে কি করতে হবে, তো এটা বলার কিছু নাই, তবু তোমাদেরকে বলে দিই। এখানে দেখো বন্ধুরা, এখানে আই শ্রী, যদি তুমি ছেলে হও তাহলে শ্রী, আর যদি মেয়ে হও তাহলে শ্রীমতী, তাহলে যে যেটা হবে সেটাই দিবে। এখানে একটা ছেলের উদাহরণ দিয়ে বলছি, তাহলে এই শ্রী এটা দেবে না, এটা কেটে দিতে হবে, এটা মানে টোটালি দেবে না। তারপর এখানে নাম হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা ডিটেলস তোমাদেরকে বলে দিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সন অফ অর্থাৎ তোমার বাবার নাম এখানে দিতে হবে। তারপর এখানে ফুল অ্যাড্রেস দেবে। তারপর এখানে এজ, আরেকটা তোমাদের কনফিউজ যে এজটা কী দেবো, পুরো দিন মান্থ এবং ইয়ার দেবো কি না। তো ওটা বন্ধুরা ডেট অফ বার্থ, আর এখানে তোমাদের এজ চেয়েছে, মানে এখানে কারো যদি 25 বছর হয় তাহলে সে 25 লিখে দেবে, 26 হলে 26 লিখে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের নিজের রিলিজিয়ন দেবে। তারপর বন্ধুরা যে ডিক্লারেশনটা দিতে হবে, আর এটা সেম টু সেম লিখে দেবে। তারপর এখানে দেখো আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ, এখানে তোমরা আমাদের যে পোস্ট জেওটি কাম টিএ বা ফুল ফর্মেও লিখতে পারো বা শর্টেও লিখতে পারো, তার জন্য কোনো অসুবিধা নাই, এটা হবে এখানে লিখতে হবে। তারপর 2 নম্বর যেটা বলেছে, এখানে 2 নম্বর পয়েন্টটা তোমরা দেখো বন্ধুরা, এখানে 2 নম্বরে বলেছে আই হ্যাভ বিন কল্ড ফর প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন ফর কনসিডারেশন অফ মাই ক্যান্ডিডেচার ফর অ্যাবভ পোস্ট, এটা সেম টু সেম যেমন আছে তেমনই দিয়ে দিলে। এখানে বন্ধুরা একটা বোঝার বিষয় আছে, এখানে যারা অলরেডি কোনো জব করো, যারা এনওসি সাবমিট করে দিয়েছো, তো তাদের জন্য কোনটা হবে, আর যারা কোনো জব করো না তাদের জন্য কোনটা হবে। এখানে যারা অলরেডি জব করো তাদের জন্য এই ফার্স্ট পয়েন্টটা হবে। এখানে কি বলা হয়েছে দেখো, দ্যাট আই অ্যাম এমপ্লয়েড ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পিএসইউ অটোনমাস বডিজ অ্যান্ড আই হ্যাভ অলরেডি সাবমিটেড রিকুইসাইড এনওসি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ তুমি ইন্টারভিউয়ের সময় এনওসি সাবমিট করেছো, সেটা তোমাকে এটা ডিক্লারেশন দিতে হবে। তো এটা কাদের পক্ষে, এখানে যারা অলরেডি কোনো গভর্নমেন্ট জব করছো তাদের জন্য। আর যারা কোনো গভর্নমেন্ট জব করছো না তারা পুরো এটা স্কিপ করে দেবে, অর্থাৎ এটা টোটালি উঠে যাবে। 3 নম্বরের পয়েন্টের জায়গায় এই নিচেরটা আসবে, অর্থাৎ তুমি এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্যাট আই অ্যাম নট এমপ্লয়েড ইন রেগুলার এস্টাবলিশমেন্ট অফ অ্যানি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পিএসসি অটোনমাস, অর্থাৎ আমি কোনো গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো সংস্থাতে আমি কোনো চাকরি করি না, এটা দিয়ে দিলে তাহলে বুঝতে পারলে এখানে যারা জব করো কোনো গভর্নমেন্টে বা এইগুলোর মধ্যে তারা এখানে দিতে হবে, যারা এনওসি সাবমিট করে দিয়েছো। আর যারা কোনো জব করো না
তারা এটা 3 নম্বর পয়েন্টে এটা হবে 3 নম্বর পয়েন্ট। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো, তারপর এখানে একটা কি বলা আছে দেখো এই প্যারাতে, এখানে বলেছে ইন দ্য ইভেন্ট অফ ডিটেকশন অফ দ্য ফ্যাক্ট ডিক্লেয়ার অ্যাট প্যারা 3 অ্যাবভ বিইং ফলস মাই অ্যাপয়েন্টমেন্ট শ্যাল লিয়াবল টু বি টার্মিনেটেড ফ্রম দ্য সার্ভিস। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমি 3 নম্বর প্যারাতে যেটা মেনশন করেছি সেটা আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য, এবং যদি সেটা মিথ্যা হয় তাহলে আমাকে কোম্পানি টার্মিনেট করে দিতে পারে, তার জন্য আমি নিজেই দায়ী। অর্থাৎ এই তোমাকে ডিক্লারেশনটা এখানে দিতে হয়েছে। এটা সেম টু সেম যেমন আছে তেমন কপি পেস্ট হয়ে যাবে। এরপর যা করতে হবে, এখানে তোমার সই হবে, আর বাকি এখানে অ্যাডভোকেট উকিল আছে তারা এটা করে দেবে। আর এই প্যারার জন্য অনেকে কনফিউজ ছিলে, তো ওইটার জন্যই বলেছে তোমাকে যে পরের প্যারাটা আছে সেটার জন্য, তো ওইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমাদের এই পেজটা পুরো কমপ্লিট হয়ে গেল, এইখানে আর কিছু বোঝার নাই। আর যদিও তোমরা তবুও কিছু না বুঝতে পারছো তো তোমরা কমেন্ট করবে, আর তোমাদেরকে তো আমি ডেমোটা দেখিয়ে দেবোই, তোমাদেরকে সেই ডেমোটা একদম লাস্টে দেখিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না। এরপরে আসলাম বন্ধুরা সেকেন্ড নাম্বার এফিডেভিটে। তো সেম উপরে যেটা বললাম স্ট্যাম্প পেপার যেটা হবে সেম হবে সেটাই, আর বাকি এইখানে নিজের ডিটেলসটাও সেম হবে যেটা বলে দিলাম, এখানে বলার কিছু নেই। আর পোস্ট সেটাও সেম, আর 1 আর 2 নাম্বার পয়েন্ট অর্থাৎ এইখান পর্যন্ত পুরোটাই সেম হবে, এইখান পর্যন্ত পুরোটাই সেম হবে 2 নাম্বার পয়েন্ট অবধি। তারপর 3 নম্বর পয়েন্টটা দেখো বন্ধুরা, এখানে ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো দ্যাট আই হ্যাভ নেভার বিন অবলিক হ্যাভ বিন অ্যারেস্টেড, অর্থাৎ তুমি যদি কোনো কারণবশত অ্যারেস্টেড হয়েছো কোনো দিন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কী হবে, আর যদি না হয়েছো সেক্ষেত্রে কী হবে, তো সেই বিষয়ে তোমাদেরকে এখানে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে যারা কোনো দিন কোনো কোর্ট কাচারি কিংবা কোনো পুলিশ থানায় অ্যারেস্ট হওনি তারা কী লিখবে, দ্যাট আই হ্যাভ নেভার বিন অ্যারেস্টেড, অর্থাৎ তোমাদেরকে এই পুরোটা স্কিপ করে দিতে হবে, আর এই পুরোটাই তোমাদেরকে এখানে টাইপ করতেই হবে না। তারপর তোমার তো মানে হ্যাভ বিন হয়নি, সেই কারণে এটা পুরোটা তুলে দিতে হবে। আর যারা এটা হ্যাভ বিন হবে, অর্থাৎ আবার তোমাদেরকে বলে দিই, যারা এখানে ধরো দ্যাট আই হ্যাভ বিন অ্যারেস্টেড, তো যারা অ্যারেস্টেড হয়েছিলে সেটা কী কারণে হয়েছিল সেটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে, এখানে দেখো বলে দেওয়া আছে, সেই মেনশনটা সেই নিচেই করে দিতে হবে। সেটা তোমাদের অ্যাডভোকেট যার কাছে যাবে সে তোমাকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। তারপরে 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্টে কী বলেছে বন্ধুরা, এখানে সেম একই টাইপেরই জিনিস বলেছে। এখানে দেখো দ্যাট আই হ্যাভ নেভার বিন অবলিক হ্যাভ বিন কনভিক্টেড বাই any court of law for any offense of charge cited by police in connection with my criminal proceeding, অর্থাৎ এখানে সেই একই টাইপের ডিক্লারেশন চেয়েছে যে এখানে তুমি কোনোদিন কোর্ট কাছারিতে তোমার নাম উঠেছে কিংবা কোনো কারণে হয়তো কোর্ট কাছারিতে তোমার কেসও হয়েছে, সেই কারণে যদি তুমি হয়ে থেকো তাহলে সেখানে হবে হ্যাভ বিন। আর যদি তুমি সেই চক্করে কোনোদিন পড়োনি কিংবা পড়তে হয়নি তাহলে সেক্ষেত্রে কী হবে, দ্যাট আই হ্যাভ নেভার বিন, বাকিটা এইটুকুটা স্কিপ করে দিতে হবে। তারপর বাকি যা আছে সেম টু সেম লিখে দেবে, তারপর এটাকে কেটে দিতে, এটা দেওয়ার দরকারই নাই। আর যদি অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, তাহলে সে কী করবে, দ্যাট আই হ্যাভ বিন, তারপর সেম টু সেম হবে, দিয়ে তোমাদের কী কারণে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, হলো। তারপর এটা সেই সেম ডিক্লারেশন দিতে হবে যে উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্যি, এবং যদি কোনো ফলস হয় তাহলে আমার প্রতি অ্যাকশন নিতে পারে এবং আমাকে জব থেকে টার্মিনেট করতে পারে, তার জন্য আমি নিজেই নাই। এই ডিক্লারেশনটা এখানে দেওয়া আছে, এটা সেম টু সেম যেমন আছে তেমন কপি করে নেবে। তারপর বন্ধুরা এখানে তোমার সই স্বাক্ষর যেখানে যা লাগবে অ্যাডভোকেটরাই সব বলে দেবে। তো আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়। এবার তোমাদেরকে অরিজিনাল যেটা ডেমো আমার বন্ধু করেছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমাদের সামনে আমি অরিজিনাল ডেমো নিয়ে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 10 টাকার একটা স্ট্যাম্প পেপার, আর এখানে পরিষ্কার লেখা আছে ইন্ডিয়ান নন জুডিশিয়াল, এইটাই তোমাদের চেয়েছে। এরপর তোমাদের কি করতে হবে, এইখানে সেম টু সেম যা কপি তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো সবই বলেই দিলাম, এখানে সেম টু সেম সেটা লিখে, আর এখানে কোন কোর্ট থেকে সেটা এখানে দিয়ে দিয়েছে, আর বাকি তোমার নাম, বাবার নাম, বয়স, রিলিজিয়ান, অ্যাড্রেস সব কিছু এখানে সেম টু সেম যেটা বললাম সেটা করে দেবে। তারপরে পয়েন্ট তোমাকে বললাম যে তুমি সেটা শর্টেও লিখতে পারো কিংবা পুরোটাও লিখতে পারো, তার জন্য কোনো চাপ নাই, তো এই শর্টে লিখেছে। তারপর এখানে 2 নম্বর পয়েন্টটা সেম টু সেম কপি হয়ে যাবে। তারপর তোমাদেরকে যেটা বললাম একটু আগেই 3 নম্বর পয়েন্ট, দেখো কী লিখেছে এখানে,
দ্যাট আই অ্যাম নট এমপ্লয়েড ইন রেগুলার এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সে কোনো কোম্পানি বা গভর্নমেন্ট সেক্টরে সে কোনো জব করতো না, সে ডিক্লারেশন দিয়ে দিয়েছে। বাকিটা সেম টু সেম, তাহলে এখানে বোঝার কিছুই ছিল না। দেখো বাকি সব উকিল, আর এখানে দেখো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করেছে। হ্যাঁ, কোন ম্যাজিস্ট্রেট? এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এখানে দেখো স্ট্যাম্পেই লেখা আছে, এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে। তো কমপ্লিট হয়ে গেল একটা, আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না আমার মনে হয়, বাকিটা সব উকিলেই করে দেবে। তারপরের যেটা পেজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরেরটা যেটা আছে বন্ধুরা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। উপরেরটা তোমাদেরকে তো বললাম পুরোটা এইখান থেকে পুরোটা সেম টু সেম হবে, এইখান থেকে এটা পুরোটা সেম টু সেম হবে, কারণ এটা একই আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে বললাম যে তোমার পক্ষে যেটা এলিজিবল সেটাই করে, বাকিগুলো সব দেখো এখানে ইফ অ্যাপ্লিকেবল, সেখানে এটা বললাম তোমাদের পুরোটা স্কিপ করে দেবে, তো সেটাই করেছে। তো তারপর দেখো আই হ্যাভ নেভার বিন অ্যারেস্টেড, বাস হয়ে গেল, এইটুকুনি কমপ্লিট। তারপরে যেটা বললাম তোমাকে সেটাই, আই হ্যাভ নেভার বিন, বাকিটা সেম টু সেম কপি। তো বাকিটা সেম টু সেম কপি হয়ে গেল। আর বাকি নিচে যেটা ছিল তোমাকে বললাম যে পুরোটা যা আছে তেমন করে নিতে হবে। তারপর সই স্বাক্ষর যা লাগবে উকিল তোমাদেরকে বলে দেবে কোথায় কী করতে হবে, করে দেবে, বাস হয়ে গেল। তো এটা যেখানে যেমন চলছে মোটামুটি দুটোতে 300, 400, 500 যাকে যেমন পারছে সেরকম নেবে। তো এটা তোমরা দেরি করবে না, আজকে যারা করে নিয়েছো খুব ভালো করেছো, আর যারা আজকে করতে পারোনি, যারা কনফিউশনে ছিলে যে কীভাবে কী করবো, তো তোমাদের আশা করছি সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। তো এইভাবে তোমরা করে নাও, কালকেই করে নাও, তোমরা দেরি করো না। কোনো কার্যবশত যদি না ফেঁসে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নাও, কারণ ছুটি পড়ে যাবে তখন হয়তো ফেঁসে যাবে, তখন ঝামেলায় পড়ে যাবে, সেই কারণে যতটা পারবে আগেই করে নেবে। তোমরা আশা রাখছি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। এরপর তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বলার ছিল যে ওই স্ট্যাম্প পেপারটা কোথায় জমা দিবে। ওটা বন্ধুরা তোমাদেরকে বিদ্যুৎ ভবনে জমা দিতে হবে। সেখানে তোমাদের এখানে দেখো পুরোটাই বলে দেওয়া আছে যে সেটা কোথায় জমা দেবে, এই দেখো তোমাদের বিদ্যুৎ ভবনে সেটা জমা দিতে হবে। আর কার কবে কোন ডেটে কোন সময় দিতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নিও, এটা কিন্তু মিস করিও না। টাইম অফ সাবমিশন অফ এফিডেভিটস, অর্থাৎ এখান থেকে এইগুলো এই এতগুলো স্টুডেন্টের এই তারিখে আছে, এই সময়ে তাদেরকে পৌঁছে যেতে হবে বিদ্যুৎ ভবনে। তারপরে মেডিকেলে যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, মেডিকেলে এইটাই রিপোর্টিং টাইম, আর এই হসপিটালে তাদেরকে পৌঁছে যেতে হবে। তো তোমরা দেখে নেবে তোমাদের কোথায় দিয়েছে, সেই হিসাবে তোমরা সময়ের আগেই কিন্তু চলে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলে দিই। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্ধুরা এই প্যারাটায় কী বলা আছে বন্ধুরা তোমাদেরকে বলে দিই। এখানে যদি কারো নাম, বাবার নাম, ডেট অফ বার্থ কিছু মিস্টেক থাকে, তো সেটা আবার তোমাদেরকে আলাদা করে এফিডেভিট করে নিয়ে যেতে হবে। এই দুটো তো সকলের জন্য লাগবে, বাকি নাম ভুলের জন্য আলাদা, আবার যদি ডেট অফ বার্থ ভুল থাকে সেটা ডেট অফ বার্থ নাম হয়তো একটাতেই করা যাবে, কিন্তু সেটার জন্য সেপারেট একটা এফিডেভিট লাগবে। সেটা এখানে বলা আছে যাতে তোমার সেই সমস্ত কিছু ডিটেলসটা যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে ম্যাচ হয়, সেই হিসাবে তোমাদেরকে ঠিক করে নিতে হবে। তো তোমরা অবশ্যই সেটা চেক করে নিবে কোথাও কিছু ভুল আছে কি না, আর অবশ্যই তোমরা নিজেই জানো ভুল থাকলে হয়তো এতদিন ঠিক করে নিয়েছো। তো এটা গেল। তারপর আরেকটা বিষয় আছে বন্ধুরা, সেটা তোমাদেরকে বলছি। একটা মেন বিষয় যেটা বন্ধুরা, মেন গাইডলাইন যেটা এখানে দেখো মেডিকেলের ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে, তো এটা বন্ধুরা ভালোভাবে তোমরা দেখে নেবে। তো 1 নম্বর পয়েন্টে কী বলা আছে দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট অ্যাট হেলথ চেকআপ ডিপার্টমেন্ট অন দ্য শিডিউল ডেট অ্যাট দ্য কনসার্ন হসপিটাল মেনশন এগেনস্ট ইচ ইন দ্য অ্যাভোভ লিস্ট ফর মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ তোমাদেরকে যে নিজের যে হসপিটালে যে সময় মতো দিয়েছে সেই সময় মতো পৌঁছে তোমাদের হেলথ চেকআপ ডিপার্টমেন্টে সেই হসপিটালে পৌঁছে যেতে হবে সেই সময় মেনটেন করে, এটাও গেল। তারপর 2 নম্বর পয়েন্টে কী বলা আছে, দ্য ক্যান্ডিডেটস শুড রিপোর্ট ফর মেডিকেল চেকআপ দেয়ার ইজ এমটি স্টোমাক ফর নেসেসারি টেস্ট এক্সামিনেশন। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কী বলা আছে, এমটি স্টোমাক অর্থাৎ তোমাদেরকে খালি পেটে কিন্তু মেডিকেলটা করাতে যেতে হবে। অর্থাৎ তোমরা যখন সকালে যাবে রিপোর্টিং টাইমে পুরো খালি পেটে থাকবে, কিছু খেতে পাবে না, এটা কিন্তু ধ্যানে রাখবে বন্ধুরা, নইলে তোমার টেস্ট রিপোর্ট কিন্তু ভুল চলে আসবে। ঠিক আছে, এটা গেল। তারপরে দ্য কস্ট অফ মেডিকেল চেকআপ শ্যাল বি borne by the company. The candidates are not required to incur any cost of the medical examination. অর্থাৎ যে মেডিকেল টেস্টের যে কস্ট সেটা আমাদের WBSCDCL কোম্পানি পেড করবে, তার জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তারপরের পয়েন্টে কী বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস উইল বি অফার্ড এ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাই দ্য কনসার্ন হসপিটাল অ্যাট দ্য টাইম অফ মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এটা খুব ভালো ব্যবস্থা, অর্থাৎ তোমার যখন যে টেস্টগুলো খালি পেটে দরকার সেগুলো করে নেওয়ার পর তোমাদেরকে কিন্তু এখানে ব্রেকফাস্ট করার জন্য টিফিন প্রোভাইড করা হবে। এটা খুব ভালো জিনিস, আমাকে খুব ভালো লাগলো। তো এটা বুঝতে পারলে নিশ্চয়ই যে তোমাদেরকে ব্রেকফাস্ট করার জন্য টিফিন দেওয়া হবে। তারপরের পয়েন্ট যেটা হলো বন্ধুরা,
দ্য রিপোর্ট অফ দ্য মেডিকেল এক্সামিনেশন শ্যাল বি ফর, অর্থাৎ তোমার মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটা সেই হসপিটাল WBSCDCLকে তারাই সাবমিট করে দেবে। ঠিক আছে, তারপরেও কি বলা হয়েছে, অনলি ইন দ্য কেস অফ এনি ডিফিকাল্টি অফ লোকেশন হসপিটাল দ্য ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট, অর্থাৎ তোমাদের যদি হসপিটাল খুঁজতে অসুবিধা হয় তাহলে এখানে দেখো পুরো ডিটেলস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা এই মোবাইল নাম্বারগুলোতে ফোন করে নেবে। হয়তো কারোর পৌঁছতে অসুবিধা হচ্ছে, খুঁজে পাচ্ছ না, তো তোমরা এই নাম্বারগুলোতে যার যেখানে দরকার পড়বে সেখানে তুমি ফোন করে নিতে পারবে। তো আশা করছি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, সমস্ত কনফিউশন তোমাদের দূর করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের আরও যদি তবুও কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, যতটা সম্ভব আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা অনেক বড় হলো, কিন্তু ইনফরমেটিভ ভিডিও, ডিটেলসে বলতে গেলে একটু সময় লাগবেই। তো আশা করছি তোমাদের ভালোই লাগলো, আর তোমরা ইনফরমেশন যদি পেয়ে থাকো, যদি একটুও তোমরা এই চ্যানেলের মাধ্যমে সুবিধা পাও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা।